Hello viewers, welcome back to my channel FB Food Box Recipe. আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলের নামটা কেমন হয়েছে দয়া করে কমেন্টে আপনারা অবশ্যই বলবেন, একটু সাজেশন দেবেন। পুরনো নামটা বেটার ছিল না এখনকার যে নামটা ওটা বেটার? ঠিক আছে, ওকে, আমরা ভিডিও শুরু করি। আজকে অনেকই একটি ইজি রেসিপি, ডিম দিয়ে আলু দিয়ে ভুনা। এই রান্নাটা অনেক মজা, একদমই মজা, অনেক মজা। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন। ওকে, আসুন আমরা রেসিপিতে আসি। একটু হলুদ আর লবণ দিয়ে আমরা তেলটাকে লবণ দিয়ে একটু তেলটা গরম করে নেব। ভিডিওটা নিতে ভিউয়ার্স ভুলে গেছি। এরপর আমরা ডিমগুলিকে এই ইয়াটাতে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। ঠিক আছে, আমরা এভাবে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা ডিম একটু লাল করে ভেজে নিই, আমরা উঠিয়ে নেব। এই পর্যায়ে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। যে এটা পেঁয়াজটা ভাজার পরে একটু করে জিরা দিব, রসুন দিব, আদা বাটা দিব, জিরা বাটা দিব, দিয়ে এগুলো একটু ভেজে নেব। এই পর্যায়ে আমরা একটু পানি দিয়ে নেব। এখানে একটু করে হলুদ, একটু করে মরিচটা আর একটু দিব, একটু করে মশলা, একটা দারচিনি, একটা এলাচি দুধ দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এরপর একটু লবণ দিয়ে নেব। ফিরে আসছে, এরপর আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এগুলি কষানো হয়ে গেছে। তারপর যে আমরা আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়নি, আমরা ফিরে আসছি। দেখুন এটাতে আমাদের ইয়াটা হয়ে আসছে, আমরা ডিমগুলো দিয়ে দেবো। ওই ডিমগুলো একটু ভেঙে গেছে, তাই আমি ওগুলিকে ভাজি করি না,
আপনারা এগুলিকে ভেজে নেবেন। এই পর্যায়ে আমরা দুটো কাঁচামরিচ দিয়ে দেবো, দুটো কাঁচামরিচ। এটা তরকারিটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন ভিউয়ার্স, আমাদের রান্নাটা হয়ে গেছে। আলুটাও দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্নাটা হয়ে গেছে, একদম পারফেক্ট। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটা আপনাকে উঠিয়ে দেখাচ্ছি, এই গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা একটু শুকিয়ে